তুমি আমাকে বিয়ে করিও না, তুমি আমাকে কখনো নিজের স্ত্রীর মর্যাদা দিও না, আমি কখনো তোমার কাছে নিজের স্ত্রীর অধিকার নিয়েও যাব না। শুধু তুমি আমার সাথে কথা বলো, এবং তুমি যদি চাও তোমার ফ্যামিলির পছন্দ করা পার্সনকে বিয়ে করো, তুমি চাইলে অন্য জায়গায় রিলেশনশিপ করো। আর এই কথাটা শুধু আসলে একটা মেয়েই বলতে পারে, একটা ছেলের দ্বারায় এই কথাটা বলা জীবনে পসিবলই না। আর আজকে আমি এমন একটা গল্প আপনাদেরকে শোনাবো, যেটা শোনার পরে হাজারো মেয়ের জীবন হয়তো পরিবর্তন আসতে পারে, বা তারা হয়তো কিছু শিখতে পারবে। গল্পটা অবশ্যই পুরোটা শুনে যাবেন। মেয়েটা একটা ছেলের সাথে রিলেশনশিপে থাকে, এবং নিজের পারিবারিকভাবে যখন কথাটা জানাজানি হয়, মেয়ের পরিবার কোনো মতে এটাতে রাজি হয় না। দেন একটা সময় মেয়ে কী করলো, ওই ছেলের সাথে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে দুজন মিলে বিয়ে শাদী করছে, এবং বিয়ে করার আগে কিন্তু তার হাজব্যান্ডে বলছিল যে তাকে পড়ালেখা করাবে, কিন্তু বিয়ের পরে মেয়েটাকে বলতেছে যার পড়ালেখা করাবে না, এবং তাকে সংসার জীবনে ব্যস্ত রাখা শুরু করলো। তাকে নিয়ে যে কোথাও ঘুরতে যাবে এটাও মেয়েটার হাজব্যান্ড করতো না। যাক, যেভাবে হোক তার এখন কষ্টের জীবনটাকে কষ্ট করে নিয়েই গেল, এবং বিয়ের 3 মাসের মাথায় মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্ট হওয়ার পরে তার প্রথম সন্তান জন্ম নেয়। এরপরে মোটামুটি কয়েক বছর পরে দ্বিতীয় সন্তান জন্ম নেয়, এবং সে তার বিয়ের জীবনটা নিয়েই কষ্টে নিয়ে বলেন, সুখ নিয়ে বলেন, কাটায় যাচ্ছিল। এখন সে কিন্তু তার স্বামীর থেকে ওইরকম সন্তুষ্টপূর্ণ সুখটা পাচ্ছিল না, বিকজ তার হাজব্যান্ড বিভিন্ন জায়গায় তার বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যাইতো, কিন্তু নিজের বউকে নিয়ে কোথাও ঘুরতে যাইতো না। সে প্রতিনিয়ত একটা কথা বলতো যে আমার বউ অনেক সুন্দরী, যদি বাইরের কোনো ছেলে আমার বউকে দেখে তখন আমার বউর প্রতি নজর লাগাবে। আর এটা বলে নিজের বউকে ঘুরতে নিয়ে যাইতো না, বা নিজের বউকে একটু পর্দার ভিতরে রাখার চেষ্টা করতো। এটা একজন হাজব্যান্ড হিসাবে অবশ্যই আমি বলবো যে ঠিক আছে। কিন্তু 2020 সালে তার হাজব্যান্ড করোনাতে আক্রান্ত হয়, এবং পরে 5 দিনের মতো লাইফ সাপোর্টে রাখা হয়। দেন এরপরে ওর হাজব্যান্ড দুনিয়া ছেড়ে চলে যায়, মানে মেয়েটা বিধবা হয়ে যায়। দেন শুরু হলো তার শ্বশুরবাড়ির টর্চার। আর শ্বশুরবাড়ির টর্চারটা কেমন, মানে তার হাজব্যান্ডের নামে একটা ফ্ল্যাট ছিল, শ্বশুরবাড়ির লোকেরা চাইতো যে ওই ফ্ল্যাটটা তারা বিক্রি করে দেবে বা তাদের নামে রেখে দেবে। কিন্তু মেয়েটা চাইতো যে তার 2টা সন্তান আছে, ওই 2টা সন্তানকে নিয়ে যাতে ফ্ল্যাটটা দিয়ে, বা তার হাজব্যান্ডের একটা বিজনেস আছে ওইটাকে কন্টিনিউ করে মোটামুটি তারা চলে যেতে পারবে। কিন্তু মেয়েটার বয়স ছিল তখন মাত্র 25 বছর। এখন মেয়েটার ফ্যামিলি থেকে মেয়েটার মা বাবা চাইতো যে মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে করাতে, কিন্তু মেয়েটাও ওই টাইমে বিয়ে করার জন্য কোনো মতে রেডি ছিল না। সে তার সন্তানদের নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু একটা কথা আছে না, একটা বিধবা মেয়ে, অল্প বয়সে একটা বিধবা মেয়ে দুনিয়াটাকে এমনভাবে ফেস করতে হয় তাদের, যেটা আসলে কল্পনার বাইরে হয়ে যায়। মেয়েটা যখন রাস্তা দিয়ে হাঁটতো তখন বিভিন্ন ছেলে মেয়েটাকে বলতো যে ভাই তো অল্প বয়সে চলে গেলো, এত সুন্দরী ভাবি রেখে, হয়তো আমাদের জন্য রেখে গেছে। এরকম কথা মেয়েটা প্রতিনিয়ত শুনতে হইতো। মেয়েটা যদি কোনো বিয়ের অনুষ্ঠানে যাইতো, এই শাড়ি পরতে পারবে না, এমন চুড়ি পরতে পারবে না, এইটা পরতে পারবে না, বিকজ সে একজন বিধবা। তো তাকে অনেক কিছু মেন্টালিভাবে সহ্য করতে হইতো, এবং এরকম করতে করতে না মেয়েটা মেন্টালিভাবে অনেক ডিস্টার্ব হয়ে যায়। এরপরে তার বাসার পাশে একজন ভাবি ছিল, ভাবিকে প্রায় নিজের মনের কষ্টের কথাগুলো বলতো। তো ভাবি বললো যে আপনি ফেসবুক ডাউনলোড করেন, এবং ওইখানে দেখবেন বিভিন্ন বন্ধু আছে, বিভিন্ন রকম যখন জিনিস দেখবেন, মানুষের সাথে কথা বলবেন, আপনার কাছে ভালো লাগবে। তো মেয়েটা ফেসবুক ডাউনলোড করলো এবং ফেসবুক ইনস্টল করে মোটামুটি 4-5 জনের সাথে সে পরিচিত হয়েছে। কিন্তু যে ব্যক্তিগুলোর সাথে সে ফেসবুকের মধ্যে পরিচিত হয়েছে তাদের সাথে সে রিয়েল লাইফেও পরিচিত ছিল। তো ওইখানে তার হাজব্যান্ডের একজন বন্ধু বলেন বা হাজব্যান্ডের পরিচিত একজন লোক ছিল, যার সাথে তার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং বা পরিচয় হয়েছে। তো ওই ছেলেটা তাকে প্রপোজ করে, এবং প্রপোজ করার পরে মেয়েটা বললো যে দেখো আমার 2টা বাচ্চা আছে, এটা তুমি জানো, জানার পরে যদি তুমি আমাকে বিয়ে করতে চাও আমার কোনো আপত্তি নেই। কিন্তু এরপরে ছেলেটা বললো যে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। দেন তারা মোটামুটি রিলেশনশিপটাকে কন্টিনিউ চালাই গেল। কয়েকটা মাস যাওয়ার পরেই সেই ছেলেটা এই মেয়েটাকে ফিজিক্যালি প্রস্তাব দিয়ে বসে আছে যে তুমি আমার সাথে চলে, আমরা একটা জায়গায় একান্ত কিছু সময় কাটাবো। কিন্তু তখন মেয়েটা এটাতে রাজি হয় না। মেয়েটা বললো যে দেখো এটা জীবনও আমার দ্বারা হবে না, যদি হয় তুমি আমাকে বিয়ে করো, সমস্যা নেই, বিয়ের পর আমি তোমার সাথে যাব, তুমি যেখানে নিয়ে যাবো আমি যাবো, কোনো সমস্যা নেই। এটা শোনার কিছুদিন পরেই ছেলেটা মেয়েটাকে ধীরে ধীরে ইগনোর করা শুরু করে, এবং লাস্টে গিয়া বলে যে দেখো তোমার 2টা সন্তান আছে, তুমি একটা বিধবা মেয়ে, আমার পরিবার কখনো এরকম মেয়েকে মেনে নেবে না, তুমি যদি তোমার সন্তানদেরকে রেখে আমার কাছে আসতে পারো তো ঠিক আছে। তখন মেয়েটা বললো যে এটা তো জীবনও পসিবল না, বিকজ আমার সন্তানদের আমি ছাড়া দুনিয়াতে আর কেউই নেই। ঠিক আছে, আমি যে তাদের দাদা দাদির কাছে রেখে যাবো এরকম মেন্টালিটি বা এরকম মন মানসিকতা আমার ভিতরে নেই। আর আমার সন্তানদের জন্য তাদের বাবা যেটা রেখে গেছে ওইটাই যথেষ্ট, তুমি যে তাদের জন্য কিছু করতে হবে এমনটাও না। তাহলে তোমার সমস্যাটা কোথায়? কিন্তু এরপরে ধীরে ধীরে ওই ছেলেটা তাকে ইগনোর করতে করতে একটা সময় তার জীবন থেকে চলে গেল। একটা মেয়ে কী হয়, আপনি যেমনটাই হোক তার একটা চাহিদা থাকে শারীরিকভাবে, তো ওইটার জন্য তার মেন্টালিভাবে সমস্যা হইতেছিল, শারীরিকভাবে অনেক বেশি পরিবর্তন হইতেছিল, ডাক্তার কাছে যাচ্ছিল, এবং ডাক্তার মেয়েটার মাকে বারবার বলতেছে যে আপনাদের মেয়েকে যত তাড়াতাড়ি পারেন বিয়ে দিয়ে দেন। কিন্তু মেয়েটাকে মেয়েটার পরিবার থেকে যত ছেলে দেখাচ্ছে মেয়েটার কোনো ছেলেকে পছন্দ হয় না বা বিশ্বাস করতে পারে না। ঠিক আছে, তার ভিতরে একটা ট্রমার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে।
এবং এভাবে মোটামুটি আরো 1-1.5 বছর কেটে গেল। 1-1.5 বছর পরে মেয়েটার সাথে আরেকটা ছেলের পরিচয় ফেসবুকের মধ্যে, এবং সেই ছেলেটার সাথে কথা বলতে বলতে একটা সময় তারা ফ্রেন্ডশিপ করে, এবং মেয়েটা তার জীবনের যে কষ্টের কথাগুলো সমস্ত কথা ছেলেটাকে বলতো, ছেলেটা তার জীবনের কথা মেয়েটাকে বলতো। এভাবেই তাদের জীবন অনেক ভালোভাবে যাচ্ছিল, এবং একটা সময় গিয়ে তারা বেস্ট ফ্রেন্ড হয়। বেস্ট ফ্রেন্ড হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, একসাথে বিভিন্নভাবে সময় কাটাতো। আর এটার মধ্যে করতে করতে তাদের মধ্যে ওই রকম জিনিসটা হয়ে গেছে, মানে যে দুজনের যে একটা চাহিদা ওইটা পূরণ করা শুরু করছে। আর এভাবে মোটামুটি একটা লম্বা সময় ধরে এই জিনিসগুলো চলতে থাকে। তো মেয়েটার ভিতরে এবার গিলটি ফিলতা আসা শুরু হয়, যে সে বলতেছে যে আমি তো তোমার সাথে এমন সম্পর্কে যাবো এটা কখনো চিন্তাও করি নাই। আর ছেলেটা তখন বলে যে আমার ফ্যামিলি থেকে কখনো মানে রিলেশনশিপের বিয়ে মানে মেনেই নেবে না, যদি আমি এমন কিছু করি আমার বাবা আমাকে তার সম্পত্তি থেকে বা সব কিছু থেকে আমাকে ত্যায্য করে দেবে। তো মেয়েটা বললো যে তুমি আমাকে বিয়ে করতে হবে না, বা আমাকে তোমার বউয়ের পরিচয় দিতে হবে না, তুমি জাস্ট আমার সাথে কথা বলিও, এবং মাঝের মধ্যে আমার সাথে হাই হ্যালো সম্পর্কটা রাখিও যে ফ্রেন্ড হিসেবে। তখন ছেলেটা এখন যতই কথা বলো তাদের মধ্যে যখন ওইরকম সম্পর্কটা হয়ে গেছে অনেকবার, তো বুঝতে পারতেছেন কন্টিনিউ ওগুলো চলতেই থাকতেছে। তো মেয়েটার ভিতরে এবার খারাপ লাগা শুরু করলো, সে বলতেছে যে আসলে আমি কি করতেছি, এ পর্যায়ে গিয়ে যদি আমি এই দুনিয়া ছেড়ে চলে যাই, আমি নামাজ পড়তেছি এত কিছু করতেছি, এখন যদি আমি এই দুনিয়া ছেড়ে চলে যাই তাহলে তো আমি একজন জানাকারী হয়ে মরব, আমার দ্বারা তো এটা পসিবল না। এবং মেয়েটা তখন ছেলেটাকে প্রস্তাব দিল যে আমরা দুজন একটা কাজ করে, জাস্ট একটা কাজই থাকবে এবং আল্লাহকে সাক্ষী রেখে আমরা দুজন মিলে বিয়ে করে নিই, এবং বিয়ে করার যে কাবিননামাটা সেটাও তুমি তোমার কাছে রেখে দিও, আমি কখনো তোমার কাছে যে বোর মানে প্রস্তাব নিয়ে যাব না, বা তুমি আমাকে স্ত্রী মর্যাদা ওইটাও তোমাকে আমি বলবো না। জাস্ট আমরা যে হারাম কাজটা করতেছি এটা থেকে যাতে আমরা দূরে থাকতে পারি, আমরা যে দুজনের একটা চাহিদা পূরণ করতেছি এটা যাতে আমাদের বৈধ হয় এই জন্য। কিন্তু ছেলেটা আজকে করবে কালকে করবে এগুলা বলতে বলতে ঘুরাইতেছিল মেয়েটারে, এবং মেয়েটা একটা সময় দেখে যে সে প্রেগনেন্ট হয়ে গেছে, এবং 3 মাসের বাচ্চা তার পেটের মধ্যে আছে। যখন ছেলেটাকে এই কথাটা শোনালো তখন মেয়েটাও কান্না করতেছে, ছেলেটাও কান্না করতেছে যে আসলে তারা কি করে ফেলছে। ঠিক আছে, এরপরে যাই, ছেলেটা বললো যে না তুমি এখন বাচ্চা নিতে পারবে না, আমি এখন বাচ্চা নিতে পারবো। মেয়েটা বাচ্চা নিতে পারবে না, এই জন্য এখন যদি মেয়েটা শ্বশুরবাড়ির লোকেরা জানে যে মেয়েটা এমন কিছু করছে তাহলে তাকে তার হাজবেন্ডের যে সয় সম্পত্তি আছে সবকিছু থেকে বঞ্চিত করে দেবে, এবং তার সন্তানদেরকে তার কাছ থেকে নিয়ে যাবে। এটা মেয়েটার একটা দুর্বলতা সাইড ছিল, এবং ছেলেটাও সাইড ছিল যে সে যদি এখন এমন কিছু করে তাহলে তার পরিবার থেকেও ভয়ঙ্কর কিছু হবে। এবং দুজন মিলে তারা ডিসাইড করলো যে এই বাচ্চাটাকে তারা ফেলে দেবে, এবং যেমন কথা তেমন কাজ করলো, একটা মেডিসিন দিল, এবং এটা খাওয়ার পরে বুঝতে পারতেছেন যে বাচ্চাটা তার পেটের মধ্যে ওইটার মধ্যে সব কিছু মোটামুটি হয়ে গেছিলো। তো মেয়েটার প্রচুর পরিমাণ ব্লিডিং, এমন অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো। পরে ছেলেটাও কান্না করতেছে যে আসলে আমি কি করে ফেললাম তোমার। দেন ধীরে ধীরে মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত মেয়েটার সাথে যদিও ছিল, 1 সপ্তাহ পরে আস্তে আস্তে মেয়েটাকে ছেলেটা ইগনোর করতে করতে এক পর্যায়ে একদম টোটালি ছেড়ে দেয়। সে মানে বলতেছে যে আসলে আমি যদি তোমার সাথে থাকি তোমার আমি ঠকাবো বারবার, কারণ আমি তোমাকে কখনো বিয়ে করব না, আর তোমার সাথে এইভাবে থাকাটাও আমার দ্বারা পসিবল হতেছে না। এটা ছেলেটার বক্তব্য। এবং মেয়েটার বক্তব্য হলো যে তুমি আমার সাথে জাস্ট কথা বলো, আমি চাইতেছি না যে তুমি আমার সাথে আমাকে বিয়ে করো, আমি চাইতেছি না যে তুমি আমাকে বউয়ের মর্যাদা দাও। কিন্তু ছেলেটা বলতেছে যে এইটা একটা বলার মতো কথা, জাস্ট এটা বলে জীবন চলা যায় না। এবং একটা সময় ছেলেটা মেয়েটার জীবন থেকে দূরে সরে গেল, এবং মেয়েটা এখন ওই কষ্টটা নিয়ে কান্নাকাটি করতেছে, বা তার জীবন এখনো এমনই আছে। এখন মেয়েটা আমাকে প্রশ্ন করছে যে ভাই আমার সাথে কি চিট করা হয়েছে না, আমি নিজেকে নিজে কষ্ট দিতেছি আমি বুঝতেছি না, বা ছেলেটা আমার সাথে এমনটা কেন করলো, সে আমার সাথে এত বড় একটা অপরাধ করে সে এখন বলতেছে যে আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহকে এত সহজে তাকে মাফ করে দেবে। দেখেন, তাকে মাফ করবে না করবে এটা তো একমাত্র আল্লাহ জানে, সেটা তো আমরা জানি না। কিন্তু সে যে বড় অপরাধটা করছে এটা থেকে মাপ পাওয়াটা আমার মনে হয় না হবে। কিন্তু আপনি যেটা করছেন, আপনাকে যখন প্রথম একটা ছেলে ওরকম প্রপোজাল দিছিল আপনি তখন তাকে রিজেক্ট করে দিলেন, পরবর্তীতে সেম কাজটা আবার আপনি কেন করতে গেলেন? আপনার ফ্যামিলির থেকে আপনাকে ছেলে দেখাইতেছিল, আপনি চাইলে তো সুন্দর করে বিয়ে করে সংসার জীবন শুরু করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেন না। তো আপনার জীবনে যেটা হয়েছে এটার জন্য আপনি কাউকে দায়ভার করাটা উচিত হবে না, আপনি নিজে এটার জন্য দায়ী। কারণ যেহেতু আপনি জানেন যে আপনার জীবনে একটা পাস্ট আছে, আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেল, এবং আপনার 2টা বাচ্চা আছে, তাদের একটা ভবিষ্যৎ আছে, তো আপনাকে না জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত থাকা দরকার ছিল, কিন্তু আপনি সেটা করেন নাই। আপনি একটা ছেলের সাথে অবৈধভাবে সম্পর্ক লিপ্ত হয়েছেন, এবং অবৈধভাবে দুনিয়াতে যারাই সম্পর্কে লিপ্ত হয়েছে তাদের শেষটা এটাই হয়েছে, এবং আপনার সাথেও ওইটাই হয়েছে। এখন যত পারেন আল্লাহর কাছে নামাজ পড়ে নিজের যে এত বড় একটা পাপ করছেন এটার জন্য মাপ চাইতে পারেন, এবং নিজের মা বাবাকে বলে চাইলে হয়তো অন্য জায়গায় বিয়ে করতে পারেন। বাট আপনি যেটা করছেন বাট আপনার সাথে যেটা হয়েছে ওইটা আপনার একান্তই নিজের কারণ হয়েছে, ওইখানে আপনি কাউকে ব্লেম করতে পারবেন না। প্রথমে একটা ছেলেকে মানা করছেন, চাইলে দ্বিতীয়টাকে মানা করতে পারতেন, কিন্তু আপনার ভিতরেও তখন ওই চাহিদাটা ছিল,
আর এর জন্য আপনি মানা করতে পারেন নাই। আপনি চাইলে সুন্দর মতো হালালভাবে বিয়ে করে সংসার জীবন করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেন নাই। তো যেটা আপনার সাথে হয়েছে ওইটার জন্য আপনি নিজেই দায়ী ছিলেন, অন্য কাউকে দায়ী করিয়েন না। ভালো থাকবেন।